হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করলাম। কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল একটি চা বাগানে যাওয়ার। সেখানকার চা বানানোর প্রসেস এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করলাম। চা পাতা সাধারণত ঢালু জমিতে চাষ হয়। এগুলি কাটা হয় শিয়ারের মাধ্যমে। আগে হাত দিয়েও চা পাতা তোলা হতো। চা পাতার মেনলি টার্গেট শুট বলে অংশটি চা বানানোর কাজে লাগে। একবার চা পাতা এক জায়গা থেকে তোলার 18 দিন পরে আবার তোলা হয়। মনসুনে যদি ওয়েদার ভালো থাকে তাহলে 15 থেকে 16 দিনের মাথাতেও চা পাতা তোলা হয়ে থাকে। এরপরে চা পাতাগুলি চলে আসে ফ্যাক্টরিতে। এখানে বিভিন্ন পদ্ধতিতে চা পাতা তৈরি করা হয়। চা পাতাগুলিকে প্রথমে ড্রাই করা হয়, তারপরে সেগুলিকে মেশিনের মাধ্যমে পেস্ট করা হয় ছোট ছোট গুঁড়ো হিসেবে। প্রথমে চা পাতার রং সবুজ থাকে, এরপরে সেগুলিকে ফার্মেন্টেশনের মাধ্যমে ফ্রাই করা হয়। ফ্রাই করার ফলে চা পাতার রং সবুজ কালার থেকে আস্তে আস্তে কালো কালারে পরিণত হয়। তারপরে চা পাতাগুলিকে বাছাই করা হয়। প্রথমে খারাপ চা দানা আর ভালো চা দানাগুলিকে আলাদা করা হয়। খারাপ চা দানাগুলি ফেলে দেওয়া হয় আর ভালো চা দানাগুলিকে বড় থেকে ছোট দানা হিসেবে এবং তাদের আলাদা টেস্ট বা ফ্লেভার হিসেবে বাছাই করে আলাদা করা হয়। এই জন্যেই চায়ের টেস্ট আলাদা আলাদা ফ্লেভারের হয়ে থাকে। এরপরে সেগুলি প্যাকিংয়ের মাধ্যমে দেশে বিদেশে পাঠানো হয়। প্যাকেটিংয়েরও বিভিন্ন পদ্ধতি থাকে। বড় চা পাতা ও ছোট দানা চা পাতা আলাদা আলাদাভাবে প্যাকেটিং করা হয়। এই কারখানাতে সার বেঁধে প্যাকেটিংয়ের পদ্ধতিও আমাদের নজরে আসে। বড় বড় ছাঁকনির মাধ্যমে একই সঙ্গে চা পাতা বাছাই করার কাজও চোখে পড়ল। ভারতের আসাম ও দার্জিলিং চায়ের জন্য বিশ্ববিখ্যাত। তবে দার্জিলিংয়ের চা পাতার স্বাদ ও গন্ধ জন্য বিখ্যাত। আমরা এই কারখানা পরিদর্শন করে চায়ের স্বাদও গ্রহণ করলাম। অপূর্ব সে স্বাদ। সেখান থেকে চা পাতা কিনেও আনা হলো। উটি শহরের চা কারখানার পদ্ধতি বেশ ভালোই লাগলো। পাহাড়ের চা গাছ উৎপাদনের সঙ্গে চা পাতা খাওয়ার উপযোগী করে তোলার পদ্ধতিটিও বেশ সুন্দর উপভোগ করলাম।